হাই, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। এন্ড দেখেই বুঝতে পারছেন আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে। পিৎজা খাইতে যাচ্ছে পিৎজা ইতালিয়ান পিৎজা খাইতে যাচ্ছি। নাদিয়া, এই নাদিয়া, আরে বলো আমরা পিৎজা খেতে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ঠিক আছে চলেন আপনাদেরকে সিঁড়িতে ওঠা শিখাই। আজকে টিউটোরিয়াল হবে সিঁড়িতে কিভাবে উঠতে হয়। চলো নাকে উঠে দেখ। প্রথমে বাম পা ফেলাও। ডান পা আগে। ও আচ্ছা, সরি। ডান পা সরি এটা কি এটা কোন পা? বাম ডান দেখেছেন আপনারা কিভাবে সিঁড়িতে উঠতে হয়। আজকে সিঁড়িতে বসার টিউটোরিয়াল এখানেই শেষ। টাটা বাই বাই। অন্য টিউটোরিয়াল নিয়ে আবার আমরা চলে আসবো। তো ইন্ট্রো দেখে বুঝে গেছেন আজকের ব্লগটা কি নিয়ে। আজকে আমরা যাচ্ছি পিৎজা খেতে। এখানকার পিৎজাগুলো খুবই ইউনিক এবং দাম অনুযায়ী খুবই রিজনেবল প্রাইস এবং খুবই মজার। তাদের সিগনেচার আইটেম হলো কালাভুনা পিৎজা। নাম কখনো শুনেছেন? কালাভুনা পিৎজা ওখানে আছে। দিব গাইস রিজনেবল প্রাইসের পিৎজা মনে হয় এখানেই পাওয়া সম্ভব। এখানে পিৎজা স্টার্টিং প্রাইস হলো 200 টাকা 6 ইঞ্চির পিৎজাটা, এবং হাইস্ট পিৎজা 520। এর উপরে মেবি নেই। তো আপনার বাজেট যদি 200 টাকা হয়ে থাকে তো আপনি নিমেষে চলে যেতে পারেন, এবং 6 ইঞ্চি পিৎজাটা একজনের জন্য পারফেক্ট। এবং দাম অনুযায়ী যে মানে খারাপ হবে তেমনটাও নয়। আপনাদের কোন পিজাটা আছে এখন আপাতত अवेलेबल কোনটা? সবগুলো available? 17 নাম্বারটা। এই ব্যাগ এই ওটা কেন হয় ওটা ছেড়ে পিজ্জা দিবে না? কই কেন ওই তো নিচে নিচে। আরে ভিডিও মামির সাথে আমাদের নৌকাতে উঠতে না পড়ে গেছে কই পড়তে যাও আমি পড়ি না মামির তো আপনারা হয়তো বুঝতে পারছেন না যে হয়েছেটা কি। আসলে মমি এই কাগজটা উঠাতে গিয়ে চেয়ারের সাথে খুব জোরে একটা বাড়ি খেয়েছে। তো মমির এই স্ক্যামের জন্য আমরা সবাই খুব বিনোদন নিচ্ছিলাম এবং খুব হাসছিলাম। শি ইজ ডুইং। কি করছো? সবার পাবলিকের অধিকার বঞ্চিত করা কিন্তু পাপ। নিজে বাঁচলে বাপের নাম খাও খাও, বাতাস খাও। পিৎজাসে আপনারা চাইলে নিচে বসেও খেতে পারেন কিংবা এরকম রুফটপেও আসতে পারেন। তো জায়গাটা খুবই ছোট, মিনিমাল একটা লুক দিচ্ছিল। তো আমাদের পিৎজা হাজির। আমরা অর্ডার করেছিলাম চিকেন চিজ পিৎজাটা 6 ইঞ্চিরটা, এবং এটা খুবই ভালো ছিল প্রাইস অনুযায়ী। কারণ প্রাইস অনুযায়ী এখানে 4টা সসেজ, মিটের পরিমাণ ছিল এবং চিজটাও খুবই ভালো ছিল। হাই গাইস আমরা এসেছি পিৎজা খেতে। এই লোকেশন হচ্ছে মহিলা কলেজের সামনে। এই পিৎজাটা হচ্ছে চিকেন চিজ পিৎজা 6 ইঞ্চি, মাত্র 200 টাকা, বেশি না, মাত্র 200 টাকা। আপনারা যখন তখন চলে আসতে পারবেন। হ্যাঁ দেখে এটা টেস্ট করো। অনেক গরম। কেমন? খাইতে অনেক টেস্টি, অনেক মজা মজা আছে। জুসি, সফট। ইয়েস ট্রাই করা যায়। 200 টাকা হিসেবে worth it? একদম 200 টাকা হিসাব পারফেক্ট। ওকে। নাদিয়া আমার প্রথম থেকে বলে ফেলেছে গাইস, আমার কিছু বলা দরকার নাই, আমি জাস্ট খায় ট্রাই করে দেখি যে হাউ ইট টেস্ট। ইটস হট ব্রাদার, ইটস হট, ইটস সো ফাকিং। এটি হচ্ছে তাদের চিকেন চিজ পিৎজা। উপরে আছে চিকেন, মরিচ, ক্যাপসিকাম আর প্রচুর চিজ। একদম ওভারলোড না, বাট গোল্ডেন ব্রাউন করা। দেখে মনে হচ্ছে না যেটা 200 টাকার পিৎজা। দেখতে যেমন চমৎকার, খেতেও অতটা খারাপ না। চিকেনটা জুসি আর স্পাইস লেভেল একদম পারফেক্ট। বেসটাও ক্রিস্পি কিন্তু বেশি হার্ড না, একদম 200 ব্যালেন্স। টাকা হিসাবে ওঠতে। The cheese was good and fresh, but the sauce was so thick. But it is good. It tastes good. It has chicken and sauces and tomatoes and cucumbers. No, capsicums. It tastes good, but it tastes so. You guys should try. পিৎজার টেস্টটা খুবই ভালো, কিন্তু আমার কাছে মেয়োনিজটা একদমই জমেনি। মানে মেয়োনিজটাতে তেলের পরিমাণ খুবই বেশি ছিল আর একটা কেমন জানি ডিম ডিম স্মেল ছিল। আল্লাহ হাফেজ। এখন আমরা বাসায় যাবো, এরা যাবে বাসায়। কারণ আবার 8:30টার কালকে মধ্যে দেখা ঢুকতে হবে। টাটা টাটা। তুমি বলো।
একটু আগে যে ডায়লগটা দিলা যে বাসায় কি বলে বের হইছো? বাসায় বলেছে জিনিয়ার নাম করে বিশ্ব জয় করতে পারবো আমি। টাটা, বাই বাই।